মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, যেই ব্যক্তি আয়াত তেলাওয়াত করলো, যেই ব্যক্তি মাদ্রাসার ভিতরে গেল, যেই সন্তান, শুধুমাত্র সওয়াব তাকেই দেওয়া হবে না, জান্নাত শুধুমাত্র তার জন্যই নয়। বোঝানোর জন্য এই ছোট্ট ঘটনা বলেই শেষ করে দিব। যারা বাবা মা হবে, যারা মা বাবা হবে, তাদেরকেও এই কোরআনে তালেবে ইলমের কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, একবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাব এই বিষয়টা নবীদেরকে দেখাতেন। কেন দেখাতেন? যাতে করে তিনি উম্মতদেরকে সাবধান করতে পারে। আমাদের নবীকেও আল্লাহ দেখিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আযাব দেখে কোথাও যাচ্ছিলেন, দুই কবরের ভিতরে আযাব দেখে খেজুরের ডাল নিয়ে এসে সেটা ভেঙে রেখে দিলেন। যেই কথা বলতেছিলাম, মুসা পয়গম্বর রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছেন যে রাস্তার পাশে কবরস্থান, কবরের ভিতরে প্রচন্ড আযাব হচ্ছে। তিনি চলে গেলেন। আসার পরে যখন তিনি পুনরায় ব্যাক করতেছেন, রাস্তা দিয়ে ব্যাক করার সময় তিনি দেখেন ওই কবরের ভিতরে আযাব নাই। যেই ব্যক্তিটা ওই কবরের ভিতরে আযাব হতেছিল, ওই ব্যক্তিটার আযাব নাই, সে জান্নাতের ভিতরে হাসতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নাম হচ্ছে কালিমুল্লাহ, তিনি ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। তিনি ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, কি ব্যাপার? এই মাত্র কিছুক্ষণ পূর্বেই দেখলাম ওই ব্যক্তি জাহান্নামের আগুনের ভিতরে পড়তেছে। কি এমন আমল করেছে? কবরের ভিতরে থেকে তো কোনো আমল করা সম্ভব নয়। কোন কারণে তাকে এখন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ভিতরে দেওয়া হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন। ডাক দিয়ে বললেন, মূসা শোনো, এই ব্যক্তি যখন জীবিত ছিল, দুনিয়ার বুকে তার বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে তার স্ত্রীর গর্ভে একটা সন্তান এসেছিল। ও মুসলমান, সন্তান যখন গর্ভে আসে, প্রথম সন্তান বিশেষ করে বাবা মার কত শখ থাকে, কত আল্লাহ থাকে। সন্তানের নাম কি রাখবে? সন্তানকে হাফেজ বানাবে না ডক্টর বানাবে না ইঞ্জিনিয়ার বানাবে? সব কিছু কমপ্লিট স্বামী আর স্ত্রী পেটে অবস্থা থাকা অবস্থায় নিয়ত করে ফেলে। ওই ব্যক্তি যে কবরের ভিতরে ছিল, ওই ব্যক্তির স্ত্রীর গর্ভে একটি সন্তান এসেছে। তিনি স্ত্রীকে গর্ভ অবস্থায় থাকা অবস্থায় তারা স্বপ্ন দেখেছে, স্ত্রীকে ওসিয়া করেছে, ও পানের স্ত্রী, যদি আমি দুনিয়ার ভিতরে নাও থাকি, আমার সন্তানকে তুমি কোরআনের ইলম শিক্ষা দিবা, হাফেজে কোরআন বানাবা। মুসলমান ভাইরা আমার, ওই ব্যক্তির স্ত্রীর যেই সন্তান রয়েছে পেটের ভিতরে, ভূমিষ্ঠ হওয়ার পূর্বে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়। ব্যক্তি ভালো কোনো আমল করে নাই, দুনিয়ার ভিতরে ভালো কোনো আমল করে নাই, যার কারণে তাকে জাহান্নামের আগুনের ভিতরে দেওয়া হয়েছিল। কিন্তু মুসলমান, আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হলো, ও মূসা শোনো, ওই ব্যক্তির একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরে মা তার বাবার ওসিয়া অনুযায়ী সন্তানটা সবেমাত্র কথা বলা শিখেছে, হাঁটা শিখেছে। এই তো আজকে উস্তাদের কাছে দিয়ে এসেছে, প্রথম সবক নিয়েছে। মুসলমান ভাইরা আমার, যখন আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া হয়, উস্তাদরা প্রথম সবক দেয়। সেই সবকটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। মূসা পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানানো হলো, ও মূসা শোনো, এই সন্তানকে আজকে প্রথম সবক দেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, যার অর্থ হচ্ছে আমি শুরু করলাম এমন এক প্রভুর নামে যিনি রহমান এবং রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মূসা, যেই এতিম বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, আমি তার বাবাকে কিভাবে কবরের ভিতরে আযাব দেই, কিভাবে কবরের ভিতরে শাস্তি দেই? ও মূসা, শুধুমাত্র তার সন্তান মাদ্রাসায় পড়েছে, আমাকে রহমান আর রহিম বলে ডেকেছে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা শোনো শোনো, আমার এই বান্দাকে আর আযাব দেওয়া হবে না। তার সন্তান মাদ্রাসায় গিয়েছে,
বিসমিল্লাহ পড়েছে, যাও তার বাবাকে এই বিসমিল্লাহর বরকতে, তার সন্তানের বরকতে, তার সন্তান তালেবে ইলম হয়েছে, এর বরকতে তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও।